Hello friends, Assalamualaikum. I'm MS Excel Bangla শিখাবো how to use data validation criteria whole number in MS Excel in Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমি ইউজ করতে পারি data validation criteria whole number ব্যবহার করার মাধ্যমে MS Excel এর মধ্যে। চলো এখন আমার কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পর আমি MS Excel ওপেন করলাম। বিষয়টা করার জন্য আমি বলছি ফুল নাম্বার দিয়ে বিষয়টা করবো। তো এই বিষয়টা করার জন্য আমি কী করবো, আমাদের ডাটা ভ্যালিডেশন বিষয়টা করার জন্য এখানে ক্লিক করলাম। ওই ডাটা ভ্যালিডেশন এই বিষয়টা করার আগে কী করতে হবে, আমি এখান থেকে ধরো এই যে ডান্সটুকু সিলেক্ট করার পরে করি, এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি। করার পরে এখন আমাদের এনি ভ্যালু আমি কোনটা সিলেক্ট করবো, আমি ধরো দিয়ে দিলাম এখান থেকে কোনটা, আমি ফুল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাদের বিটুইন ছাড়া তো অন্য কিছু দিতে পারো। এখন আমাদের এখান থেকে বিটুইন দেওয়া আছে, আমি এটাই রাখলাম। এখানে তোমরা আস্তে আস্তে একটা একটা করে দেখাবো। এখন মিনিমাম সংখ্যা দ্বারা আমি এত দিলাম, ম্যাক্সিমাম সংখ্যা আমি দ্বারা দিলাম কত, এত। ব্যাস দেওয়ার পর এখন আমাদের কি এন্টার দিই। এখন কি হবে, আমাদের 10, আমাদের মিনিমাম সংখ্যা দিয়েছি 10 আর ম্যাক্সিমাম সংখ্যা দিয়েছি 200। তো আমাদের 10, আমি যদি 10 লিখি কাজ করছে। এখন আমি যদি এখান থেকে লিখি কত, 15 লিখি কাজ করছে। আমি যদি 50 লিখি, আমাদের 50 লিখলে কাজ করছে। আমি যদি 100 লিখি, 100 লিখলেও কিন্তু কাজ করে। কিন্তু আমি যখন এখানে 200 লিখি, 200 লিখলে কিন্তু কাজ করে। কিন্তু আমি যদি 9 লিখি এরকম চলে আসছে। আমি রিট্রাই দিই। এখন এটা দেখার পর এখন আমি যদি আবার এটা পরিবর্তে আবার আমি যদি 201ও দেখি, 201 বা 202 যেটাই দেখি, এখন আমি যদি এন্টার দিই দিলে তবুও কিন্তু যেরকম চলে আসছে রিট্রাই। এখন এটা আমি দিলাম, ব্যাস এভাবে কিন্তু বিষয়টা চলে আসে এরকম। এখন বিষয়টা দিলে এখন আমি যখন এটা দেখলাম, দেখার পর এখন আমি এটা যখন দেখলাম, দেখার পর আমরা এটার মধ্যে আমার আরও কয়টা অপশন আছে। বিষয়টা করার জন্য আমি কী করবো, এই জন্য আমাদের ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন এর মধ্যে থেকে এখন আমার মধ্যে যেটা আছে হোল নাম্বার, এখান থেকে যে ফুল নাম্বার যেটা আছে সেটা তো দেখানোই থাকবে। এখন আমাদের বিটুইন দেওয়া আছে। এরপর ইনপুট মেসেজ কিন্তু একটা বিষয় আছে। এখন টাইটেল, আমি টাইটেলটা লেখা দিই। এখন টাইটেলটা কি, এখন আমার যেটা টাইটেল আছে এটা আমার এখান থেকে টাইটেল দেখানোর জন্য আমি কী করবো, এখন এখানে আমি লিখবো কি টাইটেলের মধ্যে আমি ধর লিখি ইনপুট কারেন্ট ডাটা। এখন আমি ইনপুট কারেন্ট ডাটা লিখলাম, ব্যাস এটা আমি এখন লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে ইনপুট মেসেজ এখানে ক্লিক করি, করলে এখন ইনপুট মেসেজটা আমি লিখি ব্যাস। এখন আমি এখান থেকে এটা লেখার পর আমি এখানে আর কি লিখবো, পর আমি স্পেস দেই। একটা স্পেস দিয়ে নেই, ব্যাস। এখন আমি লিখলাম ভ্যালু মাস্ট বি ইনপুট 10 to 20 ইন দিস সেল। ব্যাস এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি আমাদের এখানে এরর অ্যালার্ট, এখন এখানে ক্লিক করে এখন এটার টাইটেলটা আমি দেই। টাইটেল দেওয়ার আগে আমাদের বলছে স্টাইলটা এখানে দিতে বলছে। এখন আমি এটা স্টাইল দিতে পারি, ওয়ার্নিং দিলে এরকম, ইনফরমেশন দিলে এরকম, আর স্টপ দিলে যে প্রথমে যেটা আসছিল স্টপ এরকম চলে আসবে। আমি ধরো ওয়ার্নিং দিলাম, তারপর আমি টাইটেলটা লিখি, টাইটেল লিখতে বলছে। এখন আমি ধরো টাইটেল এখান থেকে আমি ধরো কি লিখি, এখন আমি লিখি ইনপুট রং ডাটা। ব্যাস ইনপুট রং ডাটা রাখার পর ইরর মেসেজ আমি ধরো একটা জিনিস লিখি। এখন আমি দেখি প্লিজ কমা দিয়ে আমি লিখি ট্রাই কারেক্ট ডাটা অর নাম্বার। ব্যাস এখন আমি দিলাম এই বিষয়গুলো। আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি যদি ওকে দিই, এখন ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। ওকে দিই, তো এইটুকুর মধ্যে বিষয়টা হয়ে গেল। এখন এর মধ্যে থেকে আমি যদি কি লিখি 10, সমস্যা না, আমি 20, সমস্যা না। আমি যদি এখান থেকে দেখি 9 লিখি, এন্টার দিই, এই যে আমরা যে বিষয়টা করছি এই যেরকম চলে আসছে প্লিজ ট্রাই কারেক্ট আমাদের এই যে কি চলে আসছে ইনপুট রং ডাটা, এই যে ডেটা লিখছিলাম, আর এই যে আমাদের প্লিজ ট্রাই কারেক্ট ডাটা অর নাম্বার, আর এই যে কন্টিনিউ চলে আসছে। এখানে এই বিষয়টা কিন্তু চলে আসলো। ইয়েস দিলে আমাদের এটা থাকবে, আর নো দিলে আমি চেঞ্জ করতে পারি। ইয়েস দিলাম, থাকলো, মানে ইনপুট কারেক্ট ডাটা যেটা কিন্তু চলে আসলো। ওই যে আমরা টাইটেলের মধ্যে যেটা দিয়েছিলাম এটা এই যে ইনপুট মেসেজ যেটা। এখন আমি এই বিষয়টা দেখলাম, দেখার পরে
পর আবার আমি যদি এখান থেকে 200 লিখি সমস্যা না, আমি যদি এখানে লিখি কি আমাদের 201 বা 202 লেখা এন্টার দেই, এরকম চলে আসছে, ইয়েস দেই, এটা থাকা যাবে। কিন্তু আমি যদি কোনো ভুল লেখা আমি যদি এখানে নো দেই তাহলে কিন্তু এটা থাকে না। এটা আমি যদি নো দিয়ে এটা চেঞ্জ করতে, এটা কিন্তু আর থাকে না। এখন আমি এভাবে বিষয়টা কাজ করে ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর এখন আমাদের আরেকটা অপশন আছে, আমাদের সার্কেল ইনভাইট ডাটা, মানে এখানে কি ইনভ্যালিড ডাটা, সার্কেল ইনভ্যালিড ডাটা। এই ইনভ্যালিড ডাটা দুইটা, এটা এই দুইটা ডাটা কিন্তু সার্কেল করে দেখাইতেছে। এটা কি আমাদের বিষয়টা কাজ করছে, আমরা আমাদের ইনভ্যালিড কি ভুল যে ডাটাগুলো, রং ডাটাগুলো, সেগুলোকে সেরকম সার্কেল করে দেখায়। এখন আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। পরে আবার আমি যদি এখান থেকে ক্লিয়ার, আমাদের এখান থেকে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল এটা দিলাম, বাস ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এখন আমি যখন বিষয়টা দেখলাম, তো এই বিষয়টা দেখার পরে এখন আমি ধরো কি করতে চাই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি ধরো এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করি না কেন, এখন সিলেক্ট করে আমি যদি এখান থেকে কী করি, ডাটা ভ্যালিডেশনে যাই, এটা দিলে ওকে দেয়, এই যে আমাদের ওকে দিলে এখন কি হবে, এটা আমরা যখন বিষয়টা করছি আন্ডার করি, এখন আমি এখানে যখন বিষয়টা করছি, এখন আমি এগুলো কী করে নিতে হবে, বিষয়টা আমরা করলাম। তবে আমি ধরো কী করতে চাই, এই যে ডাটা ভ্যালিডেশনের বিষয়টা আছে, এটাতে আমি কী করতে চাই, ক্লিয়ার করে দিয়ে যাই। ক্লিয়ার অল দিলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে ক্লিয়ার হয়ে গেল। পরে এখন আমাদের এগুলোর মধ্যে আছে, আমি তো এখান থেকে রেঞ্জটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন আমাদের দিলে এখন কিন্তু সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা আসলে ইয়েস দেই, দিলে ক্লিয়ার অল দেই, ক্লিয়ার হয়ে গেল। ব্যাস এই বিষয়টা কিন্তু আমি দেখলাম, এগুলো রেঞ্জ সিলেক্ট করে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যায়, মানে একটা একটা ক্লিয়ার করতে সময় লাগে, সেজন্য রেঞ্জ সিলেক্ট করে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যায়। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আমি কি করব, এখন আমি এখান থেকে ধরো এখান থেকে কী করি, এই যে আমরা আমাদের এখানে আমি ধরো এতটুকু লাইন সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা পরে কী করবো, ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করি, এই ডাটা ভ্যালিডেশন এখানে আবার ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ক্লিয়ার দিলে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। পরে আবার সে আগের মতো ফুল নাম্বার, এখানে যে বিটুইনের পরিবর্তে আমি নট বিটুইন দিয়ে দেখি মিনিমাম, তো মিনিমাম সংখ্যাটা আমি ধরো দিলাম এই 10, আর আমাদের ম্যাক্সিমাম সংখ্যা ধরো এই 200 দিলাম। এটা দিয়ে আমি দেখি এখন আমাদের কী হবে, 200, আমরা আমাদের এই যে 10 এবং 200-র মধ্যে এখানে সংখ্যাগুলো এখানে আসবে না, এর বাইরের সংখ্যাগুলো আসবে, এন্টার দিয়ে। এখন আমি এখানে কী করবো, এই যে আমরা এখান থেকে আমি এখানে 10 দিই, 10 দিলে কিন্তু বিষয়টা যে এরকম এসে পড়ছে। আমি যদি 200 দিই, 200 দিয়ে এরকম এসে পড়ছে। আমি যদি কত দেই, আমাদের দ্বারা দিলাম কত 15, সমস্যা নাই। এখন এই যে আমাদের 15 দিলেও কিন্তু এরকম চলে আসছে। এখন আমরা এটা কিন্তু আমাদের এখানে 10-এর মধ্যে, এখন এই যে আমাদের 10 আর 15 কিন্তু আমার 10 আর আমাদের 200-র মধ্যে 15 দিলে এরকম এসে পড়ছে। আবার আমি যদি দেই কত 5 দেই, সমস্যা নাই। আমি যদি এখান থেকে 201 দেই, সমস্যা নাই। আমি যদি এখান থেকে 8 দেই, তবুও সমস্যা নাই। কিন্তু আমি যদি এখানে 10 বা 200 এরকম দিতে চাই, বা এর মাঝখানে সংখ্যা দিতে চাই, তখনই কিন্তু এরকম এরর চলে আসে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। বিষয় আমি যখন দেখলাম, দেখার পরে আবার আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে বিটুইন, আমার নট বিটুইনের পরিবর্তে ইকুয়াল টু আমাদের কি, আমাদের ধরো ভ্যালু 10-10-10-এর পরিবর্তে আমি ধরো দিলাম কত 50, বেশি বড় সংখ্যা দেওয়া দরকার নেই। এখন আমি ধর 50 দিলাম, 50 দিলে কী হবে, আমাদের শুধু 50 যে সংখ্যাটা আছে সেটাই কিন্তু সেই বিষয়টা করবে। ওকে যে আমি তোমাদের বিষয়টা দেখাই আনি, বিষয়টা এটা আমি এখানে এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে এখন আমি ধর এখানে কী করে, আমি যদি এখানে 50 লিখলে কিন্তু সমস্যা নাই। আমি যদি 50-এর বেশি লিখি, এই যে অন্য কোন মানে 50 লিখি সমস্যা নাই, কিন্তু এই যে এরকম সংখ্যা লিখলে, এই যে এটা মানে 50 ছাড়া অন্য কোনো সংখ্যা লিখলে এরকম চলে আসে। আমি ধর এখান থেকে দেখলাম কত, আমি ধর এখান থেকে যদি দেখি কত 49 লিখি, তবুও এরকম। আমি যদি এখান থেকে 51 লিখি, তবুও কিন্তু এরকম চলে আসছে। কিন্তু আমাদের এখান থেকে আমরা যখন 50 লিখবো, তখন বিষয় ঠিক আসবে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, এই কাজটা করি। এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমি আবার ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পর ইকুয়াল টু, আমি যদি নট ইকুয়াল টু দিই, তাহলে 50 ছাড়া বাকি সংখ্যাগুলো আসবে। আমি তার 55 লিখলাম, সমস্যা নেই। 51 লিখলাম, সমস্যা নাই। 49 লিখলাম, সমস্যা নাই। আমি যদি 50 লিখি, তাইলে এটা আমি যদি এখন 50 লেখা আমি এন্টার দিই, এরকম চলে আসছে। ব্যাস এভাবে এই সংখ্যাটা কিন্তু এভাবে কাজ করে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস এভাবে আমরা এটা করতে পারি। এটা করার পর আবার ডাটা ভ্যালিডেশনে যাই, ইকুয়াল টু স্যার গ্রেটার দেন আমি 50, তো এটা কি কাজটা করবে, আমাদের 50 বা আমি তার 10 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিই। তো 10-এর উপরের সংখ্যাগুলো সে কি কাজ করবে, 10-এর উপরের সংখ্যাগুলো নিবে। আমি যদি 10ও দিই, তবুও কিন্তু সে নিবে না, শুধু 10-এর উপরের সংখ্যাগুলো নিবে। আমি যদি এখান থেকে দিই কত 15 দিই, সমস্যা নাই। 20 দিই, সমস্যা নাই। কিন্তু আমি যদি 10-এর নিচে বা 10 দিই, এখন আমাদের তখন কিন্তু এরকম চলে আসছে।
এটা দেখলাম এই কাজটা। এখন আমি এটা পরিবর্তে আবার এই যে আমি যদি এই যে ডাটা ভ্যালিডেশনে যে আমি যদি এটা পরিবর্তে আমি কি দেই, আমি যদি লেস দেন দেই তাহলে 10-এর কম সংখ্যাগুলো দেখাবে। 5 দিই সমস্যা নাই, 6 দিই সমস্যা নাই, 3 দিই সমস্যা নাই, 10 দিলে এরকম চলে আসছে। আমি যদি 15 দিই তবুও কিন্তু এরকম চলে আসছে। কিন্তু আমি যদি এখানে 8 দিই সমস্যা নাই, 9 দিই সমস্যা নাই, কিন্তু আমাদের এরকম দিলে তখনই কিন্তু সমস্যা 10 বা 10-এর উপরের সংখ্যাগুলো। ব্যাস এটা দেখলাম। এখন আমি কিন্তু দেখলাম কি আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন আমি ডাটা ভ্যালিডেশন এখন আমি দেখলাম কি এই লেস দেন আমি শুধু গেটার দেন 10-এর বা যে সংখ্যায় দেই সেই সংখ্যার উপরের সংখ্যাটা সেই সংখ্যা করবে না, এটার উপরের সংখ্যাটা দেখাবে। লেস দেন দিলে এটার নিচের সংখ্যাটা, গেটার দেন আর ইকুয়াল আমাদের যে সংখ্যা দেবো সেই সংখ্যাটা এবং এটার উপরের সংখ্যাগুলো। আর লেস দেন আর ইকুয়াল দিলে আমাদের যে সংখ্যাটা দিব এই সংখ্যাটা আর এর নিচের সংখ্যাটা। এখন বিষয়টা আমার দেখাইতেছি, এটা দিলাম। এখন 10 দেওয়া আছে, এখন আমি যদি ওকে দিই তাহলে কি কাজটা করবে, আমি তো 10 দিলাম সমস্যা নাই, আগে কিন্তু 10 দিলে সমস্যা করছিল, 20 দিয়ে সমস্যা নাই, কিন্তু এর কম সংখ্যা দিলে কিন্তু এরকম চলে আসছে। এখন আমাদের যদি এটা দিলে এরকম আসবে। পরে আমার এর পরিবর্তে আবার আমি সিলেক্ট করে এই যে আমি ডাটা ভ্যালিডেশনে যাই, যা পরে এখন আমি এখান থেকে লেস দেন এই যে আমি যদি এটা আমি ধরো 10-এর পরিবর্তে ধরো 20 দিয়ে দিলাম, 20 দিয়ে এখন আমি যদি এখান থেকে এই যে এখানে লিখি 20 তাহলে এরকম চলে আসছে। আমি যদি এখান থেকে 33 লিখি তাহলে কিন্তু চলে আসছে। 20 লিখলে ঠিক আছে, আর কিন্তু 20 লিখলে মানে যে সংখ্যায় দেই এটা ঠিক হইতো না, আমার এটা নিচের সংখ্যাগুলো শুধু করবে, এটা সমান সংখ্যা করবে না। এখন আমি যদি যে দেই তাহলে এটা সমান সংখ্যা এবং নিচের সংখ্যা দুইটাই একসাথে করবে। 20 দিচ্ছি আমি ধরো 25 দিয়ে যেরকম কিন্তু চলে আসছে। কিন্তু আমি যদি এখানে এর পরিবর্তে আমি যদি 10 দেই সমস্যা না, আমি যদি কত দিই আমি ধরো এখান থেকে দিই 15 দিই সমস্যা নাই, যে আমি এত দিই সমস্যা না, 19 দিলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু এর বেশি দিলে তো আমি সমস্যা করবে। এটা আমি দেখলাম কি লেস দেন। এখন আমি এই বিষয়গুলো তোমাদের দেখাইলাম। এখন আমি যদি আরও দেখতে চাইলে এখানে কিন্তু লেস দেন ইকুয়াল আর কিন্তু নাই। এখন আমি তোমাদের এই বিষয়গুলো দেখাই দিলাম, ব্যাস ইম্পোর্ট মেসেজ আমাদের এরর অ্যালার্ট এই বিষয়গুলো আমি তোমাদের দেখাই দিলাম। বিষয় আমি যখন দেখলাম দেখাবো তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজে ইউজ করতে পারি ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া ফুল নাম্বারের ব্যবহার করার মাধ্যমে MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।